বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি অর্থনীতি অনার্স প্রথম বর্ষের অর্থনীতিবিদদের জন্য গণিত 1 এবং এটা এখন দ্বিতীয় বর্ষেও আছে। তো আজকে সমাকলন চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। এর পূর্বে আমি সমাকলনের উপর 2টি ক্লাস নিয়েছি। আজকে প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কিভাবে একটি সমস্যা সমাধান করব সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। ইন্টিগ্রেশন অফ ax plus b হোল টু দি পাওয়ার n। তাহলে কোনো একটা অংশের উপর যদি হোল পাওয়ার থাকে সেই ধরনের অঙ্কগুলি আমরা এই প্রতিস্থাপন পদ্ধতিতে সাবস্টিটিউশন মেথডে করব। সেটা নিয়মটা আমি বলে দিচ্ছি। যার উপর পাওয়ারটা থাকবে সেটাকে আমরা জেড ধরি। জেড ইজ ইকুয়াল টু ax প্লাস b। পাওয়ার সহ কিন্তু ধরবো না, তোমরা মনে রাখবে পাওয়ারটা সারা ধরতে হবে, ভিতরে যেটা আছে সেটুক ধরতে হবে। এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব। এই জেড কে এক্স এর সাপেক্ষে করব। করলে কত হয় এখানে তোমরা জানো যে a হয়, আর x এর করলে 1 হয়, b এর করলে 0 হয়, সংক্ষেপই করতে হবে। এখন কোনাকুনি গুণ করে dx ইনটু a সমান সমান dz। এখান থেকে আমরা dx এর মানটা বের করব সব সময়। তাহলে dx সমান সমান কি হবে? উপরে dz, নিচে হলো a। এই পর্যন্ত প্রথম স্টেপ হলো আমাদের এইটুক করব। এরপরে আমরা দেখব তাহলে মূল অঙ্কটা লিখলাম। এই ইন্টিগ্রেশন এটার মান কি? z এই পাওয়ার n dx এর পরিবর্তে এটা বসাই দিব, dz বাই a। এখান থেকে 1 বাই এটা কমন নিয়ে নিলাম, থাকে z এর পাওয়ার n dz। এটাকে আমরা যা আছে তা, এটাকে আমরা এখন সহজভাবে সমাকলন করব। তাহলে আমরা জানি বেসটা যা থাকে তা পাওয়ারের সাথে 1 যোগ হয়, এটা আবার নিচেও হয়। পাওয়ারের সাথে 1 যোগ করে যেটা হয় সেটা নিচে হয়। যেহেতু করা শেষ, প্লাস সি দিলাম। এখন আমরা 1 বাই a আর এটা একত্রে লিখলাম, আর এই জেডটা আলাদা লিখলাম, প্লাস সি তা আছে, এটুকু আবার লিখলাম। এই জেটের মানটা বসিয়ে দিলাম। জেটের মান কত ধরছি আমরা? ax প্লাস b। ax পাওয়ারটা যা আছে তাই রয়ে গেল, প্লাস। তাইলে যদি কোনো অংশের উপর হোল পাওয়ার থাকে, রুট থাকে, হোল কিউব থাকে, হোল স্কোয়ার থাকে, সেই অঙ্কগুলি আমরা এই প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি এবং এইভাবেই আমরা করব। এটা একটা ভালো পদ্ধতি এবং সহজ পদ্ধতি। এখন আমরা যদি অন্য কোনো অঙ্ক থাকে, এটা তো সিম্বলিক, এ আছে বি আছে, যদি অঙ্ক হয়, যেমন একটা অঙ্ক আমি করাই। এখানে আছে টুয়াইস ax প্লাস b, টুয়াইস ax প্লাস b ইন্টু আকারে আছে ax স্কয়ার প্লাস bx, ax স্কয়ার প্লাস bx হোল টু দি পাওয়ার আছে 7dx। তাইলে এটা যদিও গুণের মতো আছে, এই অঙ্ক কিন্তু গুণের নিয়মে করা যাবে না, অনেক বড় হয়ে যাবে, শেষ হবে না করা। তাইলে আমরা বলছি এখানে শুধু একটা অংশ ছিল, তার উপর হোল পাওয়ার ছিল। এখানে দুইটা অংশ, একটার উপর হোল পাওয়ার আর একটা খালি আছে। এক্ষেত্রে যেটার উপর হোল পাওয়ার থাকবে সেটাকে আমরা জেড ধরি। জেড ইজ ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx। আমরা আগেই বলছিলাম পাওয়ারটা কিন্তু ধরবো না, পাওয়ার ছাড়া। তাহলে এইটুকু ধরলাম জেড, dz বাই dx করি টুয়াইস ax প্লাস b, ব্র্যাকেট দিয়ে রাখি।
ঠিক আগের মতো dx ইন্টু টুয়াইস ax প্লাস b সমান সমান dz। তাহলে dx ইজিক্যাল টু কত হয়, dz বাই টুয়াইস ax প্লাস b। তাহলে আমি আগেই বলছিলাম প্রথম স্টেজে আমরা কি করব, dx এর মানটা বের করে নেব। এই যে dx এর মানটা বের করে নেব। এরপরে আমরা দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। তাহলে এইখানে আমরা চলে আসি। তাহলে এটাও মুছে দেই। তাহলে মূল অঙ্কটা লিখবো আমরা, এই অঙ্কটা লিখবো যেটা আমরা দিয়ে শুরু করলাম, এই যেটা। তাহলে ইন্টিগ্রেশন অফ টুয়াইস ax প্লাস b ax স্কয়ার প্লাস bx হোল টু দি পাওয়ার 7 dx, এটা সমান সমান ইন্টিগ্রেশন টুয়াইস ax প্লাস b, এইটার মান ধরছি আমরা z পাওয়ার 7, dx এর মান আমরা পেয়েছি dz বাই টুয়াইস ax প্লাস b। তাহলে এখন এই যে এটা আর এটা কাটা যায়, এটা কাটা, তাহলে আমাদের আর কি থাকে, ইন্টিগ্রেশন অফ z এর পাওয়ার 7 থাকে, dz থাকে। দেখো তোমরা খেয়াল করো, এই টুয়াইস ax প্লাস b টুয়াইস ax প্লাস b কেটে গেল, উপরে নিচে কেটে গেল, এইটুক থাকে শুধু। এখন এইটুককে আমরা যদি সমাকলন করি কি হয়, z এর 7 প্লাস 1 নিচে 7 প্লাস 1 প্লাস c, তাহলে 1/8 z এর পাওয়ার 8 প্লাস c, 1/8 z এর মানটা এখন বসাই দিব আমরা। তাহলে কি বসাই দিব, ax স্কয়ার প্লাস bx হোল টু দি পাওয়ার 8 প্লাস c। তাহলে হয়ে গেল অ্যান্সার। মূল অঙ্কটা লিখলাম, এটা যা আছে তা, এটা z এর মান 7, dx এর মান dz বাই টুয়াইস ax প্লাস b, এটা কাটা, z এর পাওয়ার 7, সমাকলন করলে z এর পাওয়ারের সাথে 1 যোগ হলো, নিচে পাওয়ারের সাথে 1 যোগ প্লাস c, 7 আর 1 8, এখানেও পাওয়ার 8, z এর মানটা বসিয়ে দিলাম, ax স্কয়ার প্লাস bx, এই যেটা প্লাস c। তাইলে অঙ্কটা মোটামুটি একটু কঠিনই ছিল, যদি আমরা এই নিয়মটা না জানতাম তাহলে এটা কিন্তু করা যেত না। দ্বিতীয় ধরনের অঙ্ক গুণ আকারে থাকবে, একটার পাওয়ার থাকবে আর একটা পাওয়ার ছাড়া থাকবে, হোল পাওয়ারের কথা বলছি আমি। এই দুই ধরনের অঙ্ক, একটা হলো একটা অংশ থাকবে পুরোটার উপর পাওয়ার থাকবে, এক ধরনের অঙ্ক, প্রতিস্থাপন পদ্ধতির প্রথম নিয়মের অঙ্ক, একটা অংশ থাকবে সেটার উপর হোল পাওয়ার থাকবে। দ্বিতীয় ধরনের অঙ্ক দুইটা অংশ থাকবে, একটার উপর পাওয়ার থাকবে। তারপরে আমরা থার্ড আর একটা বলবো, তৃতীয় নিয়ম যেটা প্রতিস্থাপনের তৃতীয় ধরনের যে অঙ্ক, সেটা নিয়ে আমি কথা বলি। সেখানে হবে দুইটা অংশ থাকবে, কোনোটার উপরই হোল পাওয়ার থাকবে না, কোনোটার উপরই হোল পাওয়ার থাকবে না। বারো এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1, 12x স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1 dx, এই যে একটা অঙ্ক, এটা তৃতীয় ধরনের অঙ্ক। দুইটা অংশ আছে ঠিকই, কোনোটার উপরই হোল পাওয়ার নাই, কোনোটার উপরেই হোল পাওয়ার নাই, গুণ আকারে আছে। এই অঙ্ক গুণের মাধ্যমে করা যাবে না, করা যাবে এটা এটারে গুণ করে দিয়ে করলেও অঙ্ক হবে, কিন্তু গুণের নিয়মে এটা করা যাবে না।
তাহলে আরো বড় হবে। যাই হোক, যে অঙ্কগুলিতে গুণাকারে থাকবে কিন্তু একটা পাওয়ারে এক ডিফারেন্স থাকবে, এটাও বলে দিলাম। এখানে আছে 3, এখানে আছে 2। তৃতীয় নিয়মের অঙ্ক, প্রতিস্থাপন পদ্ধতি, দুইটা অংশ থাকবে, একটা অংশের পাওয়ার এক বেশি থাকবে। এখানে 3 আছে, এখানে 2 আছে। এখানে যদি 2 থাকে, এখানে তাহলে 1 থাকে। এরকম এক ডিফারেন্স যদি থাকে পাওয়ারে, সেক্ষেত্রেও আমরা সেটা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারবো। তাহলে ধরি, কি ধরি, z is equal to x cube plus 1 dz by dx সমান সমান 3x স্কয়ার। তাহলে dx into 3x স্কয়ার সমান সমান dz, dx is equal to dz by thrice x স্কয়ার। আমরা সব সময় বলছি প্রথম স্টেজে আমরা dx এর মানটা বের করে ফেললাম। এখন তাহলে সবগুলো অঙ্কের ধরন একই রকম হবে। মূল অঙ্কটা লিখব 12x স্কয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1 dx, 12x স্কয়ার ইন্টু, এটার মান ধরছি আমরা z, dx এর পরিবর্তে dz বাই থ্রাইস x স্কয়ার। এই যে dx এর পরিবর্তে এটা dz বাই থ্রাইস x স্কয়ার। এখন আমরা এই 3 দিয়ে এটারে কাটলে কত হয়? 4 হয়। আর x স্কয়ার কাটে, এখানে শুধু 4 হয়। 4 ইন্টু z dz। এখন যদি আমরা এটারে নরমালি করি, 4 ইন্টু z এর করলে কত হয়? z স্কয়ার বাই 2 প্লাস c। করার শেষ অঙ্ক, এই 2 দিয়ে 4 এর কাটলে হয় 2 ইন্টু z স্কয়ার 2 প্লাস 1, নিচে 2 প্লাস 1 প্লাস c। তাহলে আমাদের এখন কি হলো? উপরে 2, নিচে হলো 3, এখানে হলো z কিউব প্লাস c 2/3। z এর মানটা আমরা বসিয়ে দেই, এই মানটা বসিয়ে দেই, x কিউব প্লাস 1 হোল কিউব প্লাস। তাহলে আমাদের অঙ্ক শেষ। প্রথম আমরা z ধরলাম, এই বড় পাওয়ার যেটা সেটাকে dz বাই dx করে dx এর মান বের করলাম, মূল অঙ্ক লিখলাম, এটার জায়গায় z বসিয়ে দিলাম, কাটাকাটি করে এখানে 4 হলো। তাহলে এটা যদি আমি এখন সমাকলন করি, z স্কয়ার বাই 2 পাওয়ার 9, 9 মানে 1, 1 এর সাথে 1 যোগ দিলে 2 হয়, নিচে 2 প্লাস এই 2 দিয়ে 4 রে কাটলে হয় 2। z এর এখন আমরা এই সরি এখানে তো করা হয়েই গেছে, এটা ভুল হয়েছে, এটাতে কাটলে হয় 2, z তো আমি করেই ফেলছি। তাহলে z স্কয়ার প্লাস c, z স্কয়ার প্লাস, তাহলে এখানে শুধু 2 z স্কয়ার প্লাস c 2, তাহলে z স্কয়ার হলে এখানে হবে স্কয়ার। তো ভুল হয়েছিল, ঠিক করে দিলাম, খেয়াল করবো একটু। তাহলে আমরা এখানে তো করেই ফেলছি, এই যে z ছিল, z কে করেই z স্কয়ার বাই 2 পেয়েছি। এই 2 দিয়ে এটারে ভাগ করলে 2 হয়, আর z স্কয়ার প্লাস c, z এর মানটা আমরা বসিয়ে দেব পরে, z এর মানটা আমরা পরে বসিয়ে দিলাম, x কিউব প্লাস 1, x কিউব প্লাস 1 পাওয়ার হলো যে 2, আর এই 2 তো 2 আছে প্লাস c। এইভাবে আমরা, তাহলে এখানে আমরা 3 ধরনের অঙ্ক করলাম। একটা হলো একটা অংশ ছিল, হোল পাওয়ার ছিল, পরে করলাম দুইটা অংশ, একটা পাওয়ার উপর হোল আর একটা খালি। তৃতীয় অঙ্ক করলাম, দুইটা পাওয়ার আছে, দুইটা অংশ আছে, দুইটাই হোল পাওয়ার নাই, কিন্তু একটাতে পাওয়ারে এক ডিফারেন্স থাকতে হবে। এই হলো তৃতীয় নিয়মের অঙ্ক। প্রতিস্থাপন পদ্ধতির আর একটা অঙ্ক আমি করব,
সেটা হলো ভাগ আকারে থাকে। সমাকলনের কিন্তু ভাগের কোনো নিয়ম নাই, সমাকলনের ভাগের কোনো নিয়ম নাই, ডিফারেন্সিয়েশনে যেরকম ছিল। তাহলে ভাগ আকারে থাকবে, সেটাও আমরা প্রতিস্থাপন আকারে করতে পারি, প্রতিস্থাপন নিয়মে করতে পারি। যেমন উপরে আছে x, সহজ একটা অঙ্ক নেই, নিচে আছে x² + 3dx, খুব সহজ একটা অঙ্ক। এখানেও পাওয়ারে এক ডিফারেন্স থাকবে, ভাগ আকারে থাকবে, এটার উপর হোল পাওয়ারও থাকতে পারে, এটা কোনো বিষয় না, পাওয়ারও থাকতে পারে, হোল পাওয়ার থাকলেও কোনো সমস্যা নাই, পাওয়ার না হোল পাওয়ার না থাকলেও সমস্যা নাই, কিন্তু চলকের পাওয়ারে এক ডিফারেন্স থাকে। এখানে আছে x, এখানে আছে x²। তাহলে আমাদের এই বড়টাকে ধরতে হবে, ধরি z = x² + 3। তাহলে dz/dx কত হয়? 2x হয়। dx × 2x = dz। dx = dz/2x হয়ে গেল। তাহলে কি মূল অঙ্ক লিখব, তারপরে কি x এর x লিখলাম, x² + 3 পরিবর্তে লিখব z, লিখলাম z, ইনটু dx এর পরিবর্তে লিখব dz/2x। এখানে এই 2x কাটা 2 থাকবে, তাহলে আমরা এখানে 1/2টা লিখে নেই, 1/2টা লিখে নেই, x কাটা গেল, 1/z, তারপরে কি হলো ইনটু dz হয়ে গেল, সমান 1/2 1/z। এই 1/z কে আমরা এখন সমাকলন করব। 1/z আমরা জানি log x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/x, তাহলে 1/z কে করলে হবে log z প্লাস c, 1/2 log z এর মানটা বসিয়ে দেই, z এর মান কত আমাদের x² + 3, x² + 3 প্লাস, তাহলে এই জিনিসটা একটু মনে রাখি। 1/x log x কে ডিফারেন্সিয়েশন করলে হয় কি 1/x, তাহলে log z কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/z, আর 1/z কে সমাকলন করলে হবে log z, উল্টাটা। তাহলে আমরা হাফ লিখলাম, log লিখলাম, আর এই z এর মানটা বসিয়ে দিলাম প্লাস। তাহলে আমরা চতুর্থ পর্যায়ে যে অঙ্কটা করলাম সেটা ভাগ আকারে ছিল, কিন্তু ভাগের যে দুইটা অংশ আছে হর এবং লব, হর এবং লবে আমরা যদি দেখি চলকের পাওয়ারের ডিফারেন্স 1 থাকে, তাহলে আমরা এটা প্রতিস্থাপন পদ্ধতিতে করব, এবং সেক্ষেত্রে আমরা যেটার পাওয়ার বড় সেটাকে আমরা z ধরব, যেটার পাওয়ার বড় সেটাকে, এখানে হোল স্কোয়ারও থাকতে পারতো, কোনো সমস্যা নাই, আমরা এই পাওয়ারটা দেখব, 1 ডিফারেন্স থাকলে যেটা বড় পাওয়ার সেটাকে আমরা z ধরে প্রতিস্থাপন করে z কে এখান থেকে এই x কে বাদ দিয়ে দিবে, যে x চলে গেল, এই যে z এর নাম কেন প্রতিস্থাপন হলো, অঙ্ক ছিল x এর, অঙ্ক চলে আসলো z, এটার নামই প্রতিস্থাপন, x কে z এ রূপান্তর করা, এই z চলে আসলো, এখন এটাকে আমরা সমাকলন করব। সমাকলনের নিয়মগুলি অন্তরকলনের নিয়মের উল্টা, log z কে ডিফারেন্সিয়েশন করলে 1 কি হয় z, এখন 1/z কে সমাকলন করলে হবে log z, পরে z এর মানটা বসিয়ে দেব, মনে করে বসিয়ে না দিলে কিন্তু অঙ্ক হবে না, অঙ্ক z এ থেকে যাবে, z এ কিন্তু রেজাল্ট হবে না, রেজাল্টটা কি হবে x। তাহলে যাই হোক, সমাকলনের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আরো দু একটি নিয়ম আছে, কিন্তু তোমাদের একটু বই ফলো করতে হবে। এই যে আমার কাছে একটি বই আছে, দেখো, এটা আমি প্রচারের জন্য বলছি না, এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো, আমার লেখা বই, অর্থনীতিবিদদের জন্য গণিতে। এই বইটা আবার এখন দ্বিতীয় বর্ষেরটাও আছে, সেটাও যারা সেকেন্ড ইয়ারে আছো তারা ওই বইটাও সংগ্রহ করতে পারো। তাহলে যাই হোক, আজকে এখানেই
পরে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।